একটু পিছিয়ে একটু পিছিয়ে লোক ভাই এই আপনি সামনে দিকে দেখলে লাইট যাবো আলোয় পা রেখেছে তখনই শুরু হয়েছে চেয়ারম্যান গোল্ড কাপ 2025 সেই ফাইনাল খেলার মাহিন্দ্রক্ষণ, যেখানে আমরা দেখেছি আজকে সকাল থেকেই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে প্রত্যেকটি ভলেন্টিয়ার যেন আগামীকালকে খেলাটি সুন্দরভাবে পরিচালিত হয় সেই জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সেনবাগ থেকে শুরু করে সম্পূর্ণ নোয়াখালীতে যে খেলাটি ব্যাপক সাড়া ফেলেছে সেটি হচ্ছে চেয়ারম্যান গোল্ড কাপ 2025 এই সিজন। এই প্রথম এই সিজনে আমরা লক্ষ্য করেছি যে আজ এই চেয়ারম্যান গোল্ড কাপ 2025 মাহিন্দ্রক্ষণে শুরু হতে যাচ্ছে চেয়ারম্যান গোল্ড কাপ 2025 ট্রফি উন্মোচন। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ইতিমধ্যে যারা এই খেলার পৃষ্ঠপোষক রয়েছে তাদের সর্বোচ্চ সহযোগিতা এখনই শুরু হতে যাচ্ছে আজকের যে ট্রফি উন্মোচন, সেই ট্রফি উন্মোচনের প্রথম অধিবেশন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যারা আগামীকাল মাঠে নামছে জয়নাল আবেদিন ফারুক এর টিম এবং কি তরুণ সংঘ মিদ্যারহাট এই দুই দলের খেলার যে ফাইনাল সেটি আগামীকাল বিকেল 3টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে আমাদের অতিথিরা আজকে এখানে উপস্থিত হয়ে দুই দলেরই যারা টিম পরিচালনা করছেন তারা উপস্থিত হয়েছে। এখনই অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের মাহিন্দ্রক্ষণের ট্রফি উন্মোচন। আমরা করতালির মাধ্যমে আজকে ট্রফি উন্মোচন করলাম। সরাসরি আমরা আজকে চলে যাচ্ছি এই ট্রফি উন্মোচনের পরপরই আমাদের আজকের এই চেয়ারম্যান গোল্ড কাপ 2025 যিনি পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি রয়েছেন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান শরীফুদ্দিন কাজল। আসলে আপনি আমাদেরকে জানাবেন যে আগামীকাল আপনাদের যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা পরিসংখ্যান পুরো তথ্য মতে জেনে আসছি যে নোয়াখালী ধনী জেলা, আর এই ধনী জেলার মানুষদের জন্য আপনার এই ধনীত্ব মনোভাব এবং কি যে এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি করেছেন, আসলে আগামীকাল দর্শক এবং কি আমাদের যে দুই শক্তিশালী দল মাঠে নামছেন নিরাপত্তা কতটুকু জোরদার করেছেন এবং কি আগামীকালকের খেলায় যে এই ব্যতিক্রমধর্মী সেনবাগের দক্ষিণাঞ্চলে এই প্রথমে তো সর্ববৃহৎ একটি খেলা, আসলে কালকের খেলা নিয়ে আপনি একটু বিস্তারিত জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আগামীকালকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। কিছুক্ষণ আগে আমরা আমাদের চেয়ারম্যান কাপ গোল্ড কাপ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করছি। এর মধ্য দিয়ে ফাইনালের আয়োজন শুরু হয়েছে। আমি আপনাদের সামনে সর্বপ্রথম আমার এই আয়োজন এই আসরের জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাই আমার ছোট ভাই যিনি এই খেলার আয়োজক, যার উদ্যোগে এই আসর, আমার স্নেহের ছোট ভাই জসিমউদ্দিন মিয়াজিকে, যার উদ্যোগে আজকের এই আসর শুরু হয়েছে এবং আগামীকাল ফাইনালের মধ্য দিয়ে খেলার সমাপ্তি করবে প্রথম আসরে। আমি ইনশাআল্লাহ, আপনি আমার কাছে জানতে চেয়েছেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে নিশ্চিত করছি আমাদের নিরাপত্তা আমরা শতভাগ ইনশাআল্লাহ সম্পূর্ণ করব। নিরাপত্তার কোনো রকম ব্যাঘাত ঘটবে না এবং আমি আশা করি আগামীকালকে যে দুই দল ফাইনালে গিয়েছেন, তরুণ সংঘ মিদ্যারহাট, দাগনভূঞা ফেনী, এটা একটা ঐতিহ্যবাহী ক্লাব এবং গভর্নমেন্ট রেজিস্ট্যান্টকৃত ক্লাব। ওনারা সুন্দরভাবে আসবেন, সুন্দর খেলা উপহার দিবেন এবং ওনারাই সবচাইতে ভালো যে কোনো জায়গায় খেলাধুলায় অংশগ্রহণ করেন, ওনারা ভালো
পাশাপাশি আমাদের সেনবাগের একটি দল ফাইনালে আসছে, সেটা হচ্ছে আমাদের সেনবাগ থেকে বারবার নির্বাচিত 5 বারের এমপি, সাবেক বিরোধী দলীয় সিফুড, জাতীয়বাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সেনবাগের মাটি ও মানুষের নেতা জয়নাল আবদিন ফারুক ফাউন্ডেশনের দল। তা আমি আশা করব আমাদের ফারুক সাহেবের দলও ভালো খেলা উপহার দিয়েছেন শুরু থেকে, আগামীকাল ফাইনালও ওনারা ভালো করবে এবং তরুণ সংঘ তো প্রস্তুত আছেই। উভয় দল ভালো খেলা উপহার দেবেন এবং এখানে হাজার হাজার দর্শক আগামীকাল সমবেত হবে, আপনি দেখতে পাবেন। ধন্যবাদ জানাচ্ছি সেলিমউদ্দিন কাজলকে। আসলে তিনি আমাদেরকে জানাবেন। আমরা সরাসরি চলে যাব যে আগামীকাল যে চেয়ারম্যান গোল্ড কাপ 2025-এর যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত যাচ্ছে, জয়নাল আবেদিন ফারুক ফাউন্ডেশনের পক্ষ থেকে যিনি প্রতিনিধিত্ব করছেন, আসলে যিনি টিম ম্যানেজার রয়েছেন এবং প্রতিনিধিত্ব করছেন, আসলে আপনি আমাদেরকে জানাবেন আগামীকাল তো এই সেনবাগের দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এই খেলাটি আসলে আপনার থেকে কেমন লাগছে, বা আগামীকাল নিশ্চয় আপনাদের দল থেকে দেশসেরা ফুটবলাররা আসছে এই মাঠে খেলা, আসলে আপনারা কতটুকু প্রস্তুতি সম্পূর্ণ করেছেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, যে খেলা প্রথম রাউন্ড থেকে আমরা ইনশাল্লাহ ভালো একটা টিম উপহার দিছি। আমি যখন মাঠে আমার খেলার বাইরেও আমি এই মাঠে আসি তো একটা খেলা উপভোগ করছি। আমাকে যখন দর্শকেরা জিজ্ঞেস করে যে ভাই আপনার টিম আগেরগুলো আনবেন, আপনার টিমগুলো খুব সুন্দর খেলা উপহার দিছে, তখন আসলে আমার কাছে খুব আনন্দ লাগতো, আমি আনন্দিত হইতাম। ইনশাল্লাহ আমি এর সাথে আরও ভালো, যেহেতু ফাইনাল আমি কোয়ার্টার ফাইনাল শেষ করি, সেমিফাইনালে আসছি, সেমিফাইনাল শেষ করে এখন যেহেতু ফাইনালে উঠছি, ইনশাল্লাহ আমি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে আসছি, ভালো খেলা উপহার দিব, ভালো একটা সুন্দর সবাই যেন উপভোগ করতে পারে সেই টিম, সেই খেলোয়াড়গুলো আমি বাছে নিয়ে আসছি ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে দেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে এবং কি তারা আগামীকালকে যে খেলাটি সেই খেলার সর্বোচ্চ খেলাটি উপহার দিবেন বলে তিনি আমাদের কাছে দিয়ে। আমরা সরাসরি চলে যাব যে কালকের যে টিম ম্যানেজার হিসেবে তরুণ সংঘ মিত্রহাটের প্রতিনিধিত্ব করছেন, আসলে আপনি আমাদেরকে জানাবেন যে এই মাহেন্দ্রক্ষণে এসে কালকে আপনার দল আমরা শুনেছি যে দেশ এবং দেশের বাইরেও কয়েকজন প্লেয়ার আসতেছে, আসলে এটা নিয়ে আগামীকালকে আমাদের যে সকল দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার আসলে ভাষ্যটা কি? আপনারা সকলে জানেন শুধুমাত্র এই চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টটা গত 39 বছর ধরেই আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফুটবলকে নিয়ে কাজ করেছি, পাশাপাশি প্রত্যেকটা অঞ্চলকে আলোকিত করার জন্য যথেষ্টভাবে চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি আপনারা সকলেই দেখেছেন এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ থেকেই শুরু করে আমরা যথেষ্ট চেষ্টা করেছি দর্শকদেরকে বিনোদন দেওয়ার জন্য, পাশাপাশি এই ভালো একটা দল গঠন করার জন্য। আমরা শুরু থেকেই উপহার দেব, পাশে থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে কথা বলবো যিনি আসলে আমরা যতটুকু জানিয়েছেন যে একজন ক্রীড়াপ্রেমিক হিসেবে আজকে মাঠে এসেছেন, জহিরুল ইসলাম ভাইয়ের সাথে। আসলে আপনি আমাদেরকে জানাবেন যে এই সেনবাগ এই প্রথম এত সর্ববৃহৎ একটি খেলা, যেটি আমরা লক্ষ্য করছি নোয়াখালী এবং কি নোয়াখালীর বাইরেও প্রচন্ড সাড়া ফেলেছেন, যেখানে আমরা দেখেছি যে চেয়ারম্যান গোল্ড কাপ নাম বললে দর্শকদের মনে যেন ব্যাপক একটি সাড়া পাচ্ছে, যেটি সর্বশেষ হতে যাচ্ছে আগামীকাল এই চেয়ারম্যান গোল্ড কাপ 2025-এর ফাইনাল খেলার মধ্য দিয়ে। আসলে আগামীকালকে যে খেলাটি, এই খেলাটি নিয়ে আসলে কেমন দেখার জন্য, যেখানে চেয়ারম্যান বারবারই বলে থাকেন যে যুব সমাজকে মাদক ইত্যাদি এমনকি বিভিন্ন অনৈতিক কাজ থেকে বের করার জন্য এই খেলাটি, আসলে এই খেলার মূল যে বিষয়টি সেটি নিয়ে আসলে কিছু বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই খেলা সেনবাগে, বিশেষ করে সেনবাগে ইয়ামুদি মানুষকে আরও উৎসাহিত অনুপ্রাণিত করেছে। চেয়ারম্যান কাপের মধ্য দিয়ে আমাদের যুব সমাজকে আবারও মাঠে ফিরিয়ে এনেছে। এই জন্য আমি চেয়ারম্যান কাপ যারা আয়োজন করেছেন, জসিম ভাই এবং আমাদের জসিম কাজল ভাই সহ সবাইকে আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এই আনন্দঘন মুহূর্তে আজকে যে উন্মোচন হয়েছে ফাইনাল খেলার, এই ফাইনাল খেলার যে দুটি দল খেলবে, এই দুই দলের জন্যই, এই দুই দল থেকে আমাদের এখানে যারা তরুণ সমাজ আছে, এই তরুণ সমাজ শিক্ষা নেবে এবং সামনে তারা বিনোদনমূলক খেলা উপহার দিবে, প্রত্যেকে ক্রীড়া প্রেমী হবে। আসলে এখন ফুটবল যে খেলার রাজা, ফুটবল যে আমাদের হৃদয়ে সবচেয়ে ভালো স্থান করে নিয়েছে, আমাদের অতীত থেকে বর্তমানে এবং ভবিষ্যতে ওই ফুটবলে সেরা খেলা হিসেবে থাকবে এবং যারা খেলবে এবং আগামী দিন যে দর্শক আসবে সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখবো, খেলা উপভোগ করবে, কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হবে না ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদেরকে আসলে খুব মূল্যবান কথা বলেছেন। আসলে আমরা একটা জিনিস দেখে থাকি যে চেয়ারম্যান বললেই
আরেকজন চেয়ারম্যানের মনে আশা জাগে যে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এই ধরনের খেলায় অংশগ্রহণ করতে পারলে আমার থেকে অনেক খুশি লাগবে। আমরা এখন সরাসরি চলে যাবে যে যিনি 7 নং মোহাম্মদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী, আপনি আমাদেরকে জানাবেন যে একজন জনপ্রতিনিধি হিসাবে এই খেলাটি আসলে আপনার থেকে কেমন লাগছে, বা আপনার ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়ন 8 নং বিভাগ ইউনিয়নে এই ধরনের ব্যতিক্রম খেলায় আসলে আপনি কোন কোন দিকটি দেখতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আসলে 8 নং বিভাগ ইউনিয়নে সেলিমউদ্দিন কাজল ভাই যে একটা খেলার বিশাল একটা ফুটবল খেলার আয়োজন করেছে, এটি আমি খুবই আনন্দিত এবং ধন্যবাদ জানাই ওনাকে এবং ওনার ছোট ভাই জসিমউদ্দিন মিয়াজি ভাইকে, যে একটা বিশাল একটা খেলার আয়োজন করে মানুষকে আনন্দ দেওয়ার জন্য। ওনার এই খেলায় হাজার হাজার লোক আসতেছে এবং এই খেলার দিক থেকে এবং কি তাদের হাজার হাজার লোক দেখে আমার মনে হইতেছে যে আমিও একটা পরিষদে এটা খেলা। আমি চাই এই খেলার মাধ্যমে কিশোরকে, আমি চাই এই খেলার মাধ্যমে মাদক মুক্ত, আমি চাই এই খেলার মাধ্যমে সমাজে সম্পূর্ণ দুষ্কৃতিকারী, সম্পূর্ণ খারাপ লোক সবাই এই যে খেলার দিক থেকে সবাই এই খেলাটা দেখে যেমন এটা থেকে বাইরে আসতে পারে। আমি চাই এই 7 নম্বরে জয়নাল আব্দুল ফারুক সাহেবের যে খেলাটা আছে, যে থিমা ম্যাডাম দিয়েছিল, ওই খেলাটার যে কর্ণধার বা আমাদের রাজু ভাই, আমি চাই তরুণ সংঘের আমার রকি ভাই, চাই যে আগামী কালকের এই ফাইনাল খেলাটা এমনভাবে আমাদেরকে এবং কি আমাদের দর্শকদেরকে এমনভাবে অনুপ্রাণিত করবে যে আমরা আগামীতে আরেকটা খেলা আয়োজন করার ইচ্ছা জাগে। চাই এ বলে আমি বলতে চাই যে এই এলাকার সবাইকে খেলার প্রতি আগ্রহী হয়ে মাদক এবং কি অন্যান্য দিক থেকে তারা বেরিয়ে আসুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি একজন চেয়ারম্যান হিসেবে তিনি আমাদেরকে যতটুকু আশ্বাস দিয়েছেন যে এই খেলাটি আসলে চাইলে কিন্তু মাদক যুব সমাজকে মাদক ইপটিজমকে বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে। আমরা সরাসরি চলে যাব যিনি এই খেলা নিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত এবং কি যার পরিচালনায় এই মাঠে স্বেচ্ছাসেবীরা কাজ করে আসছেন রতনের সাথে। আসলে আপনি আমাদেরকে জানাবেন আগামীকালকে আপনাদের যে খেলাটি রয়েছে সেখানে কতজন স্বেচ্ছাসেবী মোতায়েন করা হয়েছে এবং কি এই মাঠে যেহেতু আমরা শুনেছি যে তরুণ সংঘ মিত্রাহাটের পক্ষ থেকে দেশের বাইরে থেকেও কয়েকজন প্লেয়ার আসবেন, আসলে তাদের নিরাপত্তা নিশ্চিত আপনারা কতটুকু ব্যবস্থা গ্রহণ করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আমরা প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খুব সুন্দর মনোকর পরিবেশে শেষ করতে পারছি। আগামীকাল শনিবার বিকেল 2টা হইতে আমাদের চেয়ারম্যান গোল্ড কাপ টুর্নামেন্টের জমজমাট মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই প্রথম থেকে এই পর্যন্ত যারা আমাদেরকে বিভিন্নভাবে অর্থ দিয়ে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি খেলা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সেলিমউদ্দিন কাজল ভাই এবং আমার বড় ভাই জসিমউদ্দিন মিয়াজিকে, যারা এত সুন্দর একটা আয়োজন করেছে। এই আয়োজনের মাধ্যমে আমাদের এলাকাটা আলোকিত হয়েছে। নোয়াখালী জেলা এবং ফেনী জেলার অত্যন্ত এলাকার এই এলাকা যে কালিকাপুর একটি গ্রাম, 8 নং বিভাগ ইউনিয়নের 4 নং ওয়ার্ড সামেরগাঁও একটি গ্রাম চিনতে পেরেছে ওনাদের মাধ্যমে, ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমাদের আপনারা দেখেছেন আমাদের স্বেচ্ছাসেবক, ভলান্টিয়ার, স্পেশাল টিম রয়েছে। আমরা এই খেলাটি সম্পূর্ণভাবে কোনো গ্যাঞ্জাম ছাড়াই সম্পূর্ণ করতে পেরেছি। ফাইনালও আমরা সুন্দরভাবে এবং তাদের সহযোগিতায়, জোনাদি ফাউন্ডেশন এবং তরুণ সংঘের সহযোগিতায়, দর্শকদের সহযোগিতায়, যারা আসবেন খেলা দেবে তাদের সহযোগিতায় নিয়ে আমরা আগামীকাল ফাইনাল একটি জমজমাট ম্যাচ উপহার দেবে ইনশাআল্লাহ। নিশ্চিত করেছেন আগামীকাল চেয়ারম্যান গোল্ড কাপ 2000। ঠিক আছে।